যেমন রমজানুল মুবারকে আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করেছি, তেমনিভাবে রমজানুল মুবারক ছাড়াও যেন আমরা সেইভাবে আমল করতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এবং এই শিক্ষা সারাটি বছর যেন আমাদের অন্তরের মধ্যে রাখতে পারি, আমরা সেই চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউনফিকুনা লাহুম বিগাইরি হিসাব। সর্বোত্তম যে শিক্ষা, এই শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণের শিক্ষা। রমজানুল মুবারক আমাদেরকে সর্বপ্রথম যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাটি হচ্ছে সবর করার শিক্ষা, ধৈর্য ধারণ করার শিক্ষা। আমরা যে কোনো বিষয়ে বিচলিত হয়ে যাই, বিপদে আপদে পড়ার সাথে সাথে আমরা বিচলিত হয়ে যাই, কিন্তু যত বড় মুসিবত হোক, যত বড় কষ্টের মধ্যে দেখে কেন আমরা ধৈর্য ধরতে যদি পারি, তাহলে অবশ্যই এর সব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান হিসাববিহীন প্রতিদান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। হিসাববিহীন বেশুমার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদেরকে দান করেন। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, তাহলে অবশ্যই সফলতা আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এর প্রতিদান দান করেন। বলে সুবহানাল্লাহ। এর জন্য ধৈর্য ধারণের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। আমাদেরকে যে শিক্ষা রমজানুল মুবারক দিয়েছে, ধৈর্য ধারণ করা সবার পক্ষে সম্ভব হয় না। এটি হচ্ছে নবী এবং রাসূলদের অন্যতম খাস বৈশিষ্ট্য। নবী এবং রাসূলদেরকে কাফির ও মুশরিকরা অনেক কষ্ট দিয়েছে, কিন্তু এই কষ্টের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া আলাইহিস সালাম তারা ধৈর্য ধারণ করেছেন এবং এই ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ভিতর আর খুশির দিন কার জন্য খুশি? যারা ইবাদত বন্দেগী করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করেছেন, তাদের জন্য আজ ঈদ। তাদের জন্য ঈদ নয় যারা নিজে সুন্দর কাপড় পরিধান করেছে, অথচ পাশের ঘরের মানুষ তারা টাকা পয়সার অভাবে তারা সুন্দর কাপড়